এই মুহূর্তে আমি ইংল্যান্ডের খুবই ঐতিহাসিক, খুবই বিখ্যাত একটা প্রাগৈতিহাসিক স্থাপনার সামনে দাঁড়িয়ে আছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন স্টোনহেঞ্জ, একটা বিশাল পাথরের বৃত্ত, যেটি নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় 5,000 বছর আগে। ইংল্যান্ডের আরেকটা পরিচিত জায়গা উইলশারে অবস্থিত এই স্টোনহেঞ্জ, ক্যান ইউ বিলিভ যে 5,000 ইয়ার্স ব্যাক এটার কাজ শুরু হয়েছিল। এবং এর এই যে গুল যে বৃত্ত, এইটার প্রধান অংশের কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 2500 সালে। এই জায়গাটা, এখানে যে পাথর ব্যবহার করা হয়েছে, বিশেষ করে বড় সারসান পাথর বলা হয়ে থাকে, এই বড় বড় পাথর এক একটা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক একটা পাথরের ওজন প্রায় 25 টন, এবং সবচেয়ে বড় পাথর যেটা, সেটার ওজন 30 টনের মতো। এই পাথরগুলো এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, 25 থেকে 30 হবে এরকম দূর জায়গা থেকে একটা পাথরের ওজন 25 টন থেকে 30 টন, এবং এরকম পাথর এখানে নিয়ে আসা হয়েছে এবং এগুলোকে এখানে দাঁড় করানো হয়েছে। আনবিলিভেবল জব। এছাড়াও আরো ছোট ছোট, যেগুলোকে ব্লো স্টোন বলা হয়, ওই ছোট ছোট পাথরগুলো ইংল্যান্ডের যে ওয়েলস শহর আছে প্রায় 250 কিলোমিটার এখান থেকে, সেই জায়গা থেকে এই ব্লো স্টোন গুলো নিয়ে আসা হয়েছে। এবং এটা আসলে এক্স্যাক্টলি কেন নির্মাণ করা হয়েছে, খুবই রহস্যময় এক স্থাপনা বলা চলে। কেন নির্মাণ করা হয়েছিল, এর পারপাস কি ছিল, এটা আসলে এখনো অমীমাংসিত একটা বিষয়। বলা হয়ে থাকে যে সম্ভবত এটা ধর্মীয় কোনো কারণ হতে পারে, বা কোনো আচার বা কোনো সমাবেশ, যে কোনো একটা হয়তো যৌক্তিক কারণ ছিল এই স্থাপনার পেছনে, এবং তারপরেই হয়তো এটা নির্মিত হয়েছিল। কিন্তু এক্স্যাক্টলি এই রহস্য আজ পর্যন্ত উন্মোচিত হয়নি, এবং এটা এখনো বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে। আমরা এই মুহূর্তে বিকেলে, মানে সূর্য যাবে যাবে এরকম একটা সময়ে আসছি, যদিও স্টিল আলো, পর্যাপ্ত আলো আছে। তো এই সময়টাতে কিন্তু প্রচুর মানুষজন এখানে আসা যাওয়া করছেন, এবং একটা সন্ধ্যা 6টার সময় কিন্তু এটা লাগিয়ে দেওয়া হয়, যে কারণে খুব বেশি ভেতরে যাওয়া যায় না। এবং বাট স্টিল পিপল আর কামিং, নিশ্চয়ই অনেক জায়গা থেকে আসতেছেন এবং এই চমৎকার জায়গাটা সবাই দেখতেছেন, which is fantastic, I must say.